হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকে আমাকে ফেসবুক পেজে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমি ফিজি যাচ্ছি ফলের বাগানে। তো সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনি আপলোড করেন। তো অনেকে জানে না ফিজিতে ফলের বাগান আছে কি নাই। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যেহেতু অনেকেই জানেন আমি ফিজিতে ছিলাম, তো এখন বর্তমানে বাংলাদেশে আছি। অনেকেই জানেন না যে আমি বাংলাদেশে আছি, কিন্তু আমি বর্তমানে এখন বাংলাদেশে আছি। আসলে কি ফিজিতে অনেকেই মানে যাওয়ার জন্য অনেক আগ্রহী। আসলে ফিজিতে আমি আপনাদের একটা জিনিস আগে বলে দিই, ফিজিতে আপনারা যারা যাবেন, যারা আনস্কিল ওয়ার্কার আছে, যেমন যারা কোনো কাজই জানেন না, সেক্ষেত্রে তারা ফিজির জন্য অ্যাপ্লাই করবেন না। কেননা ফিজিতে আপনারা যদি কোনো কাজ, হাতের কাজ যদি না জানেন, সেক্ষেত্রে আপনারা ফিজিতে যেতে পারবেন না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তো তারা কি করে দেখা যাচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ আমি ফিজি নিয়ে কাজ করি, আপনাকে পাঠাতে পারবো এই কাজে, এই ফ্যাক্টরি ভিসা, এই এগ্রিকালচারের, এই ফলের বাগানে, এই আপেলের বাগানে, এই মালটার বাগানে। আসলে কি ফিজিতে এইসব ধরনের কোনো কাজ হয় না। তো মূলত অনেকে এজেন্সি বলতে যারা মানে রিয়েল কাজ করে না, যেহেতু পাবলিকের থেকে টাকা পয়সা হাতে নিয়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে তারা চলে যায়। মূলত অনেকে এই বর্তমানে আপনার এরকম হইতেছে, দেখা যায় ফেক ডকুমেন্ট দিয়ে তারা অর্থ হাতে নিয়ে চলে যাচ্ছে। তো অনেকে আমাকে বলে যে ভাই ফুলের বাগান নিয়ে একটা ভিডিও বানান, তো সেই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটা। তো যাই হোক, আমি মূল টপিকে আসি। আসলে কি ফিজিতে কোনো ফলের কোনো বাগান নাই। ধরতে গেলে হ্যাঁ, এগ্রিকালচার ওখানে চাহিদাটা ওটা অনেক, যেরকম শাকসবজি, ভেজিটেবল যেগুলো মনে করেন আপনি বেগুন, ভেন্ডি, আপনার এই আরো যেই নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে, এগুলো ওখানে অনেক চাহিদা। তো এই সবজি বাগানগুলো আছে। তো অনেকে বলে যে ভাই আমি ফলের বাগানে যাচ্ছি, ফলের বাগানে আমাকে ভিসা দিবে বলতেছে। আসলে কি ফলের কোনো ফিজিতে কোনো ফলের বাগান নেই। হ্যাঁ, কিছু কিছু ফল হয় যেগুলা মনে করেন, এগুলা দেখা যায় ওখানে যেহেতু আপনার গাছ অনেক, প্রচুর গাছ ওখানে। তো সেই ক্ষেত্রে কিছু ফল হয় যে সেই ফলগুলা কোনো যে একটা আড়তে উঠে বিক্রি করবে, সেরকম সেরকম অবস্থা ওই ফলগুলা হয় না। দেখা যাচ্ছে এখানে একটা হচ্ছে ওখানে একটা হচ্ছে এরকম। কিন্তু আপেল বলতে কোনো আপেলই ওই ফিজিতে হয় না, মালটা বলতে এগুলো ফিজিতে হয় না। এগুলো তারা বাইরে থেকে কিনে আনে মানে বাইরে থেকে তারা ইম্পোর্ট করে, তারপর তাদের দেশে যারা ইম্পোর্ট করে তারা ওখানে যে দোকান সবগুলো আছে, তো ওই সবের কাছে তারা বিক্রি করে। আর আমাদের বাংলাদেশে কিছু মানে ব্যবসায়ী আছে, তারা বলে যে আপনি ফলের বাগানে যাবেন, ফলের বাগানে গেলে আপনি মাসে এত টাকা স্যালারি পাবেন, এত টাকা স্যালারি। আসলে কি ফিজিতে আপনি যে কোনো কাজে যান না কেন, আপনার সর্বনিম্ন স্যালারিটা হবে পার ঘন্টা হিসাবে $5.5। এখন অনেকে বলে যে ভাই আমি তো ফলের বাগানে যাচ্ছি, তো আমাকে এজেন্সি বলছে ফলের বাগানে আমাকে এত টাকা স্যালারি দিবে। তো আমি আপনাদের সবাইকে সাজেশন বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা ফলের বাগানে যাবেন, ফলের কোনো ভিসা হয় না ফিজিতে। আর আপনারা যারাই যাবেন, যে কোনো টেকনিশিয়াল কাজ যদি জানেন, সেই কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি ফলের বাগানে যাচ্ছি, কিন্তু ফলের কোনো ফ্রিতে কোনো ফলের বাগান নেই, মালটারও কোনো বাগান নেই, আপেলের কোনো বাগান নেই, আঙ্গুরের কোনো বাগান নেই। আর মূলত কথা হচ্ছে এই ফলগুলো তারা কি করে, বাইরে থেকে ইম্পোর্ট করে তাদের দেশে আনে, তারা তারপর বিক্রি করে। আর মূলত এই ফলগুলো তাদের ওখানে অনেক দাম, প্রাইস। যেরকম মনে করেন একটা আপেল আপনি যদি কিনতে চান, ওখানে কেজি হিসাবে কোনো ফল বিক্রি করে না, পিস হিসাবে। যেরকম মালটা, আপেল, আঙ্গুরটা ওটা দেখা যাচ্ছে কেজি হিসেবে বিক্রি করে, কিন্তু ওটা একটা প্যাকেট করা থাকে নির্ধারিত, তো সেই প্যাকেটের প্রাইসটা অনেক হাই থাকে। তো মূলত আপেলটা দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আপেল বুঝে, যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে তারা ইম্পোর্ট করে আনে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকার থেকেও তারা ইম্পোর্ট করে আনে। বেশিরভাগই নিউজিল্যান্ডের আপেলগুলো আসে। তো সেই আপেলগুলো কি হয়, দেখা যাচ্ছে তারা $1, 80 সেন্ট, 90 সেন্ট এরকম করে বিক্রি করে পার পিস। একটা আপেলের মূল্য হচ্ছে। তো আর যেহেতু আপনি মালটার একটু রেট বেশি, দেখা যায় ওখানে মালটারও পিস হিসেবে বিক্রি করে। কোনো মালটা দেখা যাচ্ছে $2, কোনো মালটা হচ্ছে $1.80, $1.50। তো এরকম বিক্রি হয়। তো এটা ফিজিয়ান ডলার, এটা সবাই ভাববেন না যে আমেরিকান ডলার, এটা ফিজিয়ান ডলার। তো মূলত এইভাবে বিক্রি হয়। আর যেখানে আঙ্গুর আঙ্গুর ফলগুলা যেগুলা আসে, তো
তো ওটাও কি হয়, ওটা ছোট ছোট প্যাকেট থাকে। দেখা যায় আপনার একটা প্যাকেটে 10টা আঙ্গুর ফল থাকে, সেই 10টা আঙ্গুর ফলের দাম হচ্ছে $5। তো ওটা সাইজ বুঝে দেখা যায় প্যাকেট একটু বড় হলে দেখা যাচ্ছে ওই প্যাকেটের ভিতরে 20টা আঙ্গুর ফল থাকে, সেই 20টা আঙ্গুর ফলের দাম হচ্ছে $7 $8 এরকম। তো মূলত এই আঙ্গুর ফলগুলো তারা বাইরে থেকে ইম্পোর্ট করে তারপরে বিক্রি করে। আর আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি যারা কাজ করে না, মনে করেন ফিজিতে আমাদের বাংলাদেশ থেকে অল্প সংখ্যক কিছু লোক কাজ করে, সবাই কিন্তু ফিজির থেকে কাজ করতে পারে না। কিন্তু কিছু কিছু আপনার লোক আছে তারা কি করে পাবলিকের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তাদের আশ্বাস দেয় যে আপনারা আমাদের মাধ্যমে ফাইল জমা দেন, আমরা আপনাদের ফলের বাগানে ওখানে নিয়ে যাবো। কিন্তু ওখানে কোনো ফলের বাগান হয় না। হয় না বলতে নাই ওখানে কোনো ফলের বাগান আপাতত। ওরা ওদের মাটিটা অনেক ভালো, কিন্তু ওদের ওখানে আপেল আঙ্গুর মালটা এগুলো হয় না, এগুলো ওরা বাহির থেকে ইম্পোর্ট করে আনে। তো যেহেতু এগ্রিকালচারের ক্ষেত্রে ওদের অন্যান্য যে শাকসবজি, নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি এগুলো ওখানে প্রচুর হয়। কেননা প্রচুর হয় ওখানে, মাটিগুলো ভালো, প্লাস বৃষ্টি হয়। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে এখানে ওই ধরনের সবজিগুলা বেশি হয়। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আপনি আমাদের ফলের বাগান নিয়ে একটা ভিডিও বানান। তো এই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো আমি সবাইকে সাজেশন করবো, ফিজিতে কোনো ফলের বাগান হয় না, আপনারা কেউই যাবেন না। আপনাদের দেখা যাচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে, ফেক ভিসা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। আমি সবাইকে সাজেশন করবো আপনারা কেউ এইসব প্রতারক চক্র থেকে দূরে থাকবেন, কেননা ফ্রিতে কোনো ফলের বাগান হয় না। তো অনেকে আমাকে মেসেজ করছিলেন, এই মেসেজ অনুযায়ী এই ভিডিওটা করা। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।